আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আগাম শীতকালীন সবজি চাষ করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক। অধিক লাভের আশায় প্রতি বছরই জাজিরার কৃষক বর্ষার পানি নামতে শুরু করলেই আবাদ শুরু করেন। এবার মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষক। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। বর্ষার পানি কমতে শুরু করায় তুলনামূলক উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জাজিরা উপজেলার কৃষক। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় মালচিং ও বেড পদ্ধতি, মাচা পদ্ধতি এবং নেট হাউসের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করায় কমছে উৎপাদন ব্যয়ও। অক্টোবরের প্রথম সপ্তাহে সবজি বাজারে আসতে শুরু করবে বলে বলছেন তারা। মানসিংয়ের সুযোগ সুবিধা লাগা মানসিংয়ের ধরেন ঘাস কমায় এমনকি ধরেন একটু খরচ কম বদলা আমরা কম লাগে। আশা করি এবার সবজি ভালো হইব, কারণ বৃষ্টিপাত হয়েছে, হওয়াতে আমাকে সবজির জন্য উপকার হয়েছে। আমরা কার্তিক মাসে যে ফসলটা করি, যে আগাম ফসলটা হইলে দেখা গেছে আমরা পয়সাটা বেশি পাই। এই অঞ্চলে আগাম সবজি চাষ করায় ভরা মৌসুমের চেয়ে দ্বিগুণ লাভ হয় বলে জানান স্থানীয় পাইকার। আমাদের জাজিরার কৃষকরা আগাম সবজিতে দামটা অনেক ভালো পায়। যখন ভরপুর সিজন আসে তখন এই দামটা অর্ধেকে নেমে আসে। কৃষকের উৎপাদন ব্যয় কমাতে ও ফলন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। জাজিরা উপজেলায় সবসময় সবজির আবাদ বেশি হয়ে থাকে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ইতিমধ্যে আগাম শীতকালীন সবজি চাষাবাদ শুরু করেছে। জাজিরায় এবছর ৩২০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে ৪৫ হেক্টরে। শরীয়তপুর থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, নিরাপদ ও রোগমুক্ত প্রাণীর মাধ্যমে নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে দেশে নানা রোগের ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে সরকার। লাইভস্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে রংপুর বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, মানুষ ও প্রাণী স্বাস্থ্য রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ান হেলথ কনসেপ্টের সাথে কাজ করছে সরকার। ডিম, দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে, রোগ মুক্ত করতে হবে বাংলাদেশে। সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায়, প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয়। আমরা যেন সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি। কক্সবাজারের রোপা আমনের রোপণ শেষ হয়েছে। লক্ষ্যমাত্রার ৯৯% জমিতে রোপা আমন ধান রোপণ করছেন কৃষক। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। জেলার ৮ উপজেলায় এই মৌসুমের শুরুতেই রোপা আমন ধান রোপণ শুরু করেন কৃষক। তারা বলছেন, আবহাওয়া ভালো থাকলে ফলনও ভালো পাওয়া যাবে। আমি চাষ করতেছি সাতকানি, ফলন ইনশাল্লাহ ৭০-৮০ এরকম মনে করি। গরম করতেছে আর স্বাস্থ্য একটু ভালো হতে পারে মনে আশা। বাইরে দানিবা গরম হলে আরো মৃত্যু জ্বর তর দিলে মৌসুম ভালো হবে বলে আশা করি। যদি আল্লাহ রহমতে জ্বর তর যদি বৃষ্টি হতে না হইলে মানি আল্লাহ রহমতে মনে করুন আর দয়া করে আল্লাহ খাবাইলে খুব সুন্দর করে খাই। ভালো বীজ এবং সার সংকট না থাকায় রোপা আমনের ফলন ভালো হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তারা তারা মাঠে থেকে প্রতিটা ব্লকে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং উদ্বুদ্ধ গ্রহণ করেছে। আমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের এবছর আমাদের বিগত বছরের মতোই আমাদের ফলন হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজারকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা করার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। ভোলার পশ্চিম ইলিশায় ফসল চাষ বিষয়ক মাঠ দিবস হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ABM মোস্তফা কামাল। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের PPEPPEU প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। এই সময় PPEPPEU প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ, স্থানীয় কৃষক, কৃষানী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।